আজকের এই ভিডিওটি একমাত্র তাদের জন্যই যারা তাদের লাইফে খুব সিরিয়াস, যারা ভালো পড়াশোনা করতে চায় এবং ভালো পড়াশোনা করে লাইফে এগোতে চায় আর নিজেদেরকে একটা সফল মানুষের লিস্টে নিয়ে আসতে চায়। আর আমি এটি গ্যারেন্টি দিয়ে বলছি যে আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের জীবনে অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে এবং তুমি তোমার জীবনে বেশ কিছু জিনিসকেও বদলাতে পারবে। শুধু শর্ত একটাই, এই সকল বিষয়কে তোমায় সিরিয়াস হয়ে বুঝতে হবে। নিজের স্টাডি কমপ্লিট করার পর একটা ভালো জব পেয়ে একটা হ্যাপিয়েস্ট লাইফ কেই না কাটাতে চাই। যদি তুমিও এরকম একটা লাইফ কাটাতে চাও তাহলে শুধু কঠোর পরিশ্রম করলে বা ভালো ভালো কিছু অভ্যাস তৈরি করলেই হবে না, সেই সাথে নিজেকে খারাপ অভ্যাস থেকেও দূরে রাখতে হবে। কারণ একমাত্র খারাপ অভ্যাসই হলো এমন এক জিনিস যা প্রতিটা মানুষকে সফল হওয়া থেকে অনেক দূরে সরিয়ে দেয়। যদি এই অভ্যাসগুলোকে তুমি তোমার জীবন থেকে না সরিয়ে ফেলতে পারো তাহলে তুমি যতই মেহনত করো না কেন কখনোই তুমি তোমার সেই উচ্চতায় বা সেই রকম রেজাল্ট অ্যাচিভ করতে পারবে না। কারণ জীবনে সফল হতে চাইলে শুধুমাত্র ভালো ভালো অভ্যাস তৈরি করলেই হবে না, বরং তোমার খারাপ অভ্যাসগুলোকেও তোমার জীবন থেকে বের করে আনতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন 3টি হ্যাবিট সম্পর্কে কথা বলবো যেগুলো তোমায় একজন ভালো স্টুডেন্ট হতে এবং তোমায় জীবনে সফল হতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 1, স্মার্ট ওয়ার্ক না করা। যদি হার্ড ওয়ার্ক করে শুধু পড়াশোনায় শিখে যাও তাহলে তুমি তোমার লাইফে সফল হতে পারবে এর কোনো গ্যারেন্টি নেই। কারণ এর ফলে হয়তো তোমার কাছে বড় ডিগ্রি থাকতে পারে কিন্তু তার চেয়ে বেশি কিছুই তোমার কাছে থাকবে না। তাই লাইফে বড় কিছু অ্যাচিভ করতে চাইলে তোমাকে এডুকেশনের পাশাপাশি তোমার মধ্যে অন্য স্কিলকেও ডেভেলপ করতে হবে। বইয়ের নলেজের পাশাপাশি তোমাকে প্র্যাকটিক্যাল নলেজও তোমার মধ্যে থাকতে হবে। অতএব তুমি যদি তোমার লাইফে আরও এগোতে চাও তাহলে তোমাকে হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতেই হবে। তোমার মধ্যে কিছু স্কিলকে ডেভেলপমেন্ট করতে হবে। এর ফলে তুমি তোমার কেরিয়ারকে আরও বেশি করে ইনহ্যান্স করতে পারবে। তবেই তুমি দেখতে পারবে যারা শুধুমাত্র পড়াশোনা করছে তাদের থেকে তুমি আজ কত দূর এগিয়ে যাচ্ছ। পয়েন্ট নাম্বার 2, ইনভেস্ট না করা। আমরা অনেকেই আছি যারা অনেক সময় বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেলে চোখ বন্ধ করে 100 থেকে 200 টাকা খরচ করে ফেলি। নিজের মোবাইলে ইন্টারনেট ইউজ করার জন্য মান্থলি 400 থেকে 500 টাকা ইজিলি খরচ করে থাকি, কিন্তু নিজেকে ডেভেলপ করার জন্য বা নিজের মধ্যে কোনো স্কিলকে ডেভেলপ করার জন্য এসব বিষয়ে যখন 1 টাকাও খরচ করার প্রশ্ন ওঠে আমাদের মস্তিষ্কে সেই সময় অনেক রকম লাভ লসের চিন্তাভাবনা শুরু হয়ে যায়। কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলোতে টাকা খরচ করার কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র আমরা নিজেদের ইন্টারেস্টকে মেটানোর জন্য সেখানে খরচ করে থাকি। যখন কোনো ইনভেস্টের কথা আসে তখন আমরা এটাই ভাবতে থাকি হয় আমাদেরকে কোনো জিনিস কিনতে হবে নয়তো কোনো বিজনেস করতে হবে, কারণ আমরা এখান থেকে বেনিফিট পাবো। কিন্তু কখনো এটা ভেবে দেখেছো যে আমরা নিজেদের উপরেও ইনভেস্ট করতে পারি? একটি রিসার্চ অনুযায়ী দেখা গেছে যে প্রতি 100 জনের মধ্যে মাত্র 10 জন মানুষই তাদের স্বপ্ন পূরণ করতে পারে। তারা যেটা পেতে চায় তারা সেটা পেয়ে থাকে, কারণ তারা সর্বদা নিজেদের উপরে ইনভেস্ট করে। তারা সবসময় কিছু না কিছু শিখতে থাকে। তারা স্টুডেন্ট লাইফে স্কুল বা কলেজের বই ছাড়াও বিভিন্ন নলেজেবল বুক পারচেস করে সেগুলোকে পড়তে থাকে। তারা কখনো এই ইগোর মধ্যে ভেসে থাকে না যে আমি সব জানি আর এটা দিয়েই আমি আমার জীবন কাটিয়ে দেব। তারা সবসময় অপরচুনিটি খুঁজতে থাকে নিজের উপরে ইনভেস্ট করার। কোথায় নতুন সেমিনার হচ্ছে, কোথায় নিজেকে আরও বেশি করে এক্সপ্লোর করা যায়, এই সব বিষয় নিয়ে তারা ভাবতে থাকে। কারণ নিজের উপরে ইনভেস্ট করার সঠিক সময় হলো স্টুডেন্ট লাইফ। কারণ এই সময় তোমার কাঁধে তোমার পরিবারের জন্য বেশি কোনো প্রেশার থাকে না। নিজের ওপর নিজের ডেভেলপমেন্টের জন্য তুমি যত টাকাই খরচ করে থাকো না কেন তা নিয়ে কখনো আফসোস করো না, কারণ সেটা এখন না হলেও পরে তোমাকে 10 গুণ রিটার্ন দেবে। নাম্বার 3, স্মার্টফোনের সঠিক ইউজ। আমরা এখন প্রত্যেকেই জানি যে মোবাইল কতটা ভালো জিনিস আর কতটা খারাপ জিনিস। আমি এখানে একেবারে মোবাইলকে না ইউজ করার কথা বলছি না, কিন্তু মোবাইলের একটি জিনিস যেটা থেকে প্রত্যেক স্টুডেন্টেরই দূরে থাকা উচিত সেটা হলো মোবাইল গেমস। মোবাইল গেমস খেললে শুধু যে টাইম নষ্ট হয় তাই না, এটি খেললে আরও বেশি করে খেলার নেশা লেগে যায় আর এই অভ্যাসটির কারণে তুমি বারবার নিরাশ হয়ে যেতে পারো। আমরা যখন মোবাইল গেমস খেলি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটি হরমোন রিলিজ হয়, যার ফলে সেই মুহূর্তে আমরা অনেক আনন্দ অনুভব করি এবং সেই গেমটি বারবার খেলতে ইচ্ছে করে আর ধীরে ধীরে সেই ইচ্ছেটি অভ্যাসে পরিণত হয়। এছাড়া গেম খেলার সময় আমরা যে আনন্দ পেয়ে থাকি তার ফলে আমাদের ব্রেন বারবার সেই মুহূর্তগুলোতেই ফিরে যেতে চায়।
তখন আমাদের ব্রেন পড়াশোনার মতন বোরিং এবং দীর্ঘ সময় সম্পন্ন কোনো কাজে ফোকাস করতে পারে না। আমরা পড়াশোনার উপরে কনসেন্ট্রেট করতে পারি না, নিজেদের স্টাডিতে ফোকাস রাখতে পারি না, কারণ আমরা একটা কাজ করতে চাই এবং আমাদের ব্রেন অন্য একটি কাজে ফোকাস করে। এর ফলে আমাদের মধ্যে ডিপ্রেশনের মাত্রা বেড়ে যায়। যদি তুমি স্টুডেন্ট লাইফে সাকসেস পেতে চাও বা তুমি তোমার কাজের মাধ্যমে জীবনে বড় সফলতা অর্জন করতে চাও, তাহলে অবশ্যই স্টুডেন্ট লাইফে এই সমস্ত জিনিস থেকে দূরে থাকো। তোমার মোবাইলে থাকা বিভিন্ন অ্যাডিক্টেড গেমগুলোকে তোমায় ডিলিট করতে হবে। বন্ধু, এন্টারটেনমেন্ট হলে এমন একটা জিনিস যা আমাদের কখনোই বোরিং লাগে না। আমাদের সেই জিনিসগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে যেগুলো আমাদেরকে আমাদের গোল থেকে অনেক দূরে নিয়ে যায় এবং আমাদেরকে একটি টেম্পোরারি খুশি দেয়। আর আমরা বোকার মতো সেই আনন্দগুলোকে নিতে গিয়ে আমরা আমাদের লক্ষ্য থেকে অনেক দূরে চলে আসি। তাই এই স্টুডেন্ট লাইফে যতটা সম্ভব এই টেম্পোরারি আনন্দগুলো থেকে দূরে থাকো, যাতে তুমি লাইফ টাইমের জন্য তোমার সফলতার আনন্দকে উপভোগ করতে পারো।